আজকে আলোচনা করব CWSN অর্থাৎ চিলড্রেন উইথ স্পেশাল নিডস কে নিয়ে। এখান থেকেও কিন্তু ছোট ছোট কিছু প্রশ্ন হতে পারে। ঠিক আছে, এটা খুব ছোট্ট ভিডিও হতে চলেছে এবং যত রকমের প্রশ্ন হয় আমি একত্রিত করে দিচ্ছি এক জায়গায়। CWSN বলতে কি বোঝায়? CWSN বলতে বোঝায় চিলড্রেন উইথ স্পেশাল নিডস, অর্থাৎ যেসব শিশুর শারীরিক, মানসিক, বৌদ্ধিক বা শেখার ক্ষেত্রে বিশেষ সহায়তার প্রয়োজন। CWSN শব্দটি কেন ব্যবহৃত হয়? কারণ এটি সম্মানজনক এবং চাইল্ড সেন্ট্রিক একটি শব্দ, যা শিশুদের সীমাবদ্ধতার বদলে প্রয়োজনের উপরেই গুরুত্ব দেয়। পরবর্তী প্রশ্ন, CWSN এর অন্তর্ভুক্ত শিশুর ধরন কি কি? দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, অটিজম, ADHD, ডিসলেক্সিয়া ইত্যাদি। ইনক্লুসিভ এডুকেশন কি? ইনক্লুসিভ এডুকেশন হলো এমন শিক্ষা ব্যবস্থা যেখানে এই CWSN এবং সাধারণ শিশু একসাথে একই শ্রেণীকক্ষে শিক্ষা গ্রহণ করে। CWSN শিশুদের মূল শিক্ষাগত চাহিদা কি? ব্যক্তিভিত্তিক সহায়তা, ধৈর্যপূর্ণ আচরণ, উপযুক্ত টিচিং এড এবং অনুকূল পরিবেশ। একজন শিক্ষক হিসেবে CWSN শিশুদের জন্য আপনার ভূমিকা কেমন হবে? শিশুর প্রয়োজন বুঝে পাঠদান করব, সহানুভূতিশীল হব এবং ইনক্লুশন নিশ্চিত করব। CWSN শিশুদের জন্য কোন আইন প্রযোজ্য? RPWD অ্যাক্ট 2016, রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট। এই অ্যাক্ট অনুযায়ী শিক্ষার অধিকার কি? CWSN শিশুদের বিনামূল্যে এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অধিকার রয়েছে। অর্থাৎ এই অ্যাক্ট CWSN শিশুদের অধিকারকে, শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করে। পরবর্তী প্রশ্ন, IEP কি? IEP বা ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান হলো CWSN শিশুদের জন্য ব্যক্তিগতভাবে তৈরি শিক্ষা পরিকল্পনা। CWSN শিশুদের মূল্যায়ন কিভাবে করবেন? কন্টিনিউয়াস এবং ফ্লেক্সিবল অ্যাসেসমেন্টের মাধ্যমে। শুধুমাত্র পরীক্ষার উপরে নির্ভর করব না, বরং কন্টিনিউয়াস এবং ফ্লেক্সিবল অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা তাদেরকে মূল্যায়ন করতে পারি। পরবর্তী প্রশ্ন, CWSN শিশুর প্রতি শ্রেণীকক্ষে সহপাঠীদের ভূমিকা কেমন হওয়া উচিত বলে একজন শিক্ষক হিসেবে আপনি মনে করেন? অবশ্যই সহযোগিতামূলক এবং সহানুভূতিশীল আচরণ হবে, সেটাই কাম্য, এবং যদি কেউ সেটি না করে সেটি শেখানো আমাদের দায়িত্ব। নেক্সট হচ্ছে লার্নিং ডিসেবিলিটি কি? বুদ্ধি স্বাভাবিক থাকা সত্ত্বেও পড়া, লেখা বা গণিতে অসুবিধা হওয়াকে বলা হয় লার্নিং ডিসেবিলিটি। ডিসলেক্সিয়া কি? এটি একটি লার্নিং ডিসেবিলিটি যেখানে পড়তে ও বানান করতে সমস্যা হয়। পরবর্তী প্রশ্ন, ADHD কি? অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, যেখানে শিশুর মনোযোগ ধরে রাখতে সমস্যা হয়। পরবর্তী প্রশ্ন, অটিস্টিক চাইল্ডের বৈশিষ্ট্য কি? সামাজিক যোগাযোগে তাদের সমস্যা হয়, একই কাজ বারবার করে, আচরণগত বিভিন্ন রকমের ভিন্নতা আসে এদের মধ্যে। CWSN শিশুদের শাস্তি দেওয়া কি উচিত? আপনি কি মনে করেন? কোনো শিশুকেই কোনো শাস্তি দেওয়া, শারীরিক শাস্তি তো নয়ই, কোনো শাস্তি দেওয়া উচিত নয়। এদের ক্ষেত্রে তো আরো নয়, ইতিবাচক রিইনফোর্সমেন্ট এবং কাউন্সিলিং এর ব্যবহার করা যেতে পারে। পরবর্তী প্রশ্ন, CWSN শিশুদের জন্য ক্লাসরুম পরিবেশ কেমন হওয়া উচিত বলে একজন শিক্ষক হিসেবে আপনি মনে করেন? নিরাপদ, শান্ত, সহনশীল, চাইল্ড ফ্রেন্ডলি পরিবেশ দরকার এদের জন্য। হলিস্টিক প্রোগ্রেস কার্ড CWSN শিশুদের ক্ষেত্রে কিভাবে সাহায্য করবে? এটি শিশুর সামগ্রিক বিকাশ মূল্যায়ন করে, শুধু একাডেমিক ফলাফল নয়। নেক্সট প্রশ্ন, CWSN শিশুদের অভিভাবকের সঙ্গে শিক্ষকের সম্পর্ক কেমন হওয়া উচিত? নিয়মিত হতে হবে অভিভাবকের সঙ্গে যোগাযোগ। নিয়মিত যোগাযোগ এবং সহযোগিতামূলক যদি হয়, তাহলে অভিভাবকের সঙ্গে যদি ঠিকঠাক করে সম্পর্ক থাকে, অভিভাবকের সঙ্গে যদি ঠিকঠাক যোগাযোগ থাকে, তাহলে এদের প্রোগ্রেসটা আরো সুন্দর করে করা যেতে পারে, যেহেতু এরা স্পেশাল নিডস দরকার যেহেতু এদের। ওকে, পরবর্তী প্রশ্ন, CWSN শিশুদের জন্য পিয়ার লার্নিং কতটা কার্যকর? খুব কার্যকর, কারণ এতে সামাজিক দক্ষতা বাড়ে, আত্মবিশ্বাস বাড়ে। CWSN শিশুদের আলাদা করে বসানো উচিত কি? না, প্রয়োজনে সহায়তা দিয়ে মূল শ্রেণীকক্ষেই এদেরকে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, একজন শিক্ষক কিভাবে CWSN শিশুর আত্মসম্মান বাড়াতে পারেন? ছোট ছোট সাফল্যকে স্বীকৃতি দিতে হবে, ছোট ছোট কাজকে উৎসাহ দিতে হবে, তাহলে এরা আরো এগিয়ে যেতে পারে।
নেক্সট কোয়েশ্চেন, সিডব্লিউএসএন শিশুকে স্পেশাল চাইল্ড বলা কি ঠিক? হ্যাঁ, তবে সম্মানজনক দৃষ্টিভঙ্গিতে এবং ইতিবাচক অর্থে। সিডব্লিউএসএন নিয়ে যত প্রশ্ন হয় মোটামুটি এখান থেকেই আসবে, এবং যদি নাও আসে টোটাল কনসেপ্ট গ্যাদার করুন এবং সমস্ত প্রশ্নের উত্তর এখান থেকে দিতে পারবেন। ইন্টারভিউতে কেন জিজ্ঞাসা করবে আপনাকে সিডব্লিউএসএন সম্পর্কে? কারণ আপনার ইনক্লুসিভ যে মাইন্ডসেট সেটি আছে কিনা, সংবেদনশীলতা আছে কিনা, বাস্তব দক্ষতা ঠিকঠাক আছে কিনা, সেগুলো যাচাই করবার জন্য, অর্থাৎ আপনার মানসিকতা, পার্সোনালিটি টেস্ট দিতে চলেছেন, তাহলে সেখানে আপনার যে মানসিকতা, আপনার যে মেন্টাল যে গ্রাউন্ড, সেটিকেও তো যাচাই করবেন তারা। তো এই জন্য কিন্তু এই সিডব্লিউএসএন থেকে কিন্তু প্রশ্ন হওয়া খুব স্বাভাবিক। ওকে, এগুলো ভালো করে রেডি করুন, দরকার হলে পিডিএফ কালেক্ট করে নিন, ফোন নম্বর দিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে 2-3 জায়গায়, সেখান থেকে আপনারা পিডিএফ কালেক্ট করে নিতে পারেন। আর এইটি আমার ফোন নম্বর, আপনি যদি চান আপনারা, তাহলে আমাকে দিয়ে যদি কোনো প্রশ্ন উত্তর তৈরি করে নিতে চান, আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যতটা সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করছি সবাইকে হেল্প করবার। ইন্টারভিউয়ের ভিডিও রোজ আসছে, ওগুলো দেখুন, এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এগুলো খুব ভালো করে লক্ষ্য করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।